আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম আরেকদিন ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় আমি চলে আসি, প্রায় অংশে বসে থাকি। আমাকে বারান্দা থেকে বাহিরের ভিউটা দেখতে খুবই ভালো লাগে এবং সুন্দর একটা ঠান্ডা বাতাস থাকে। আর ফাতেহা গাছে পানি দিচ্ছে, আর এখানে আমাদের চলে আসছে এসির লোক। কারণ দেখা যায় এসিটা প্রত্যেক বছর ওয়াশ করাতে হয় বা ঠিক করাতে হয়, কেননা দেখা যায় যত পুরন হয় ততই এগুলো ঠিক করাতেই হয়। আর এক একটা সময় এক একটা প্রবলেম দাঁড়িয়ে যায়। আর এবছর তো দেখা যায় আউটডোরটা অনই হচ্ছিল না, তো এই জন্য পুরাটাই এসি খুলে নিয়ে চলে যাবে ওরা আজকে। তো যেহেতু এটা চাঁদ রাতের আগের দিনের ভিডিওটা, আর তখন আমরা পাবো না ঈদের আগে এই এসিটা। ওনারা বলেই দিয়েছে 10 থেকে 12 দিন সময় দিতে হবে, কারণ ঈদের ছুটির জন্য সবাই এক সপ্তাহের জন্য থাকবে না। সাথে আস্তে আস্তে কাজ ধরতে ধরতে আরও 2-3 দিন বা 5 দিন লেগে যেতে পারে। তো আমরা বললাম ঠিক আছে, কিছুই করার নেই, এসিটা তো ঠিক করাতেই হবে যেহেতু নষ্ট হয়েছে। আর যেহেতু কাজের প্রেশারটা এখন একটু বেশি রয়েছে, যেরকম ঘর পরিষ্কার করা, যাবতীয় কাজকর্ম গোছানো, সেজন্য খুব একটা ইফতার আয়োজন করা হয়নি। এখানে ফালাক ইফতার আয়োজনটা করেছে, নুডলসটা রান্না করেছে, আর বেগুনিটা আমি ভেজে দিয়েছি। বেগুনিটা আমাদের সবারই পছন্দ। আর এখানে ফাতেহার জন্য দুধ এবং টোস্টটা ভিজিয়ে নিলাম, সাথে তো জিলাপি রয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এসি এই যে নাই, সব পরিষ্কার করে ফেলেছি। এটা হচ্ছে চাঁদ রাতের দিন আমি বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি, কারণ দেখা যায় যে কাজগুলো আগিয়ে নিচ্ছি একটু করে, না হলে দেখা যায় একদিনে অনেক কাজের প্রেশার পড়ে গেলে সমস্যা হবে। আর এখানে চাঁদ রাতের বিকেল বা দুপুরবেলা হয়ে গিয়েছে। আমাদের বুয়া তো কাজ করতে করতে সেই দুপুর করে ফেলে। তো যাই হোক, এই তেনা দিয়ে উনি ঘর মুছে দিয়ে গিয়েছে। এখন ওই তেনাটা এনে আমার বুড়িটা দেখেন কিভাবে ঘর মুছতেছে, ও বলতেছে ও ঘর মুছতেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠেছে, বিকালবেলা ঘুমিয়েছে এবং নাস্তাও খেয়েছে। এখন আমার দুই বুড়ি বসেছে মেহেন্দি পরার জন্য। এখানে ফালাক কিন্তু একবার মেহেন্দি পরেছিল, কিন্তু সেই মেহেন্দিটা কালার থাকে নাই, গোসল করাতে মেহেন্দির কালারটা চলে গিয়েছে এবং ও আবার এখন বাসায় বসেছে মেহেন্দি দেওয়ার জন্য। আর আমি তো রান্নাবান্নার আয়োজনের মধ্যে ব্যস্ত, আমি তো এখন ওদেরকে হেল্পও করতে পারছি না। আর এখানে আমার কিছু কাজ রয়েছে, নতুন ড্রেস রয়েছে ওদের, এগুলো আয়রন করতে হবে, সব কিছু করতে হবে। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমার মেয়ে সুন্দর সুন্দর ডান্স দিয়ে ঈদ মোবারক সবাইকে জানাচ্ছে। আজকে হচ্ছে ঈদের দিন, আর ঈদের দিন আমরা বারান্দায় বসে রয়েছি। সকাল টাইমটা সময় কাটিয়ে ফেলেছি এভাবেই। আর আমার তো নামাজ এবং কাজ শেষ করতে করতে প্রায় 10টা 10:30 বেজে গিয়েছে। এখন মনে হচ্ছে 11টা-12টার মনে হয় বাজতেছে। এখন সৈকত ঘুমিয়ে গিয়েছি একটু, কারণ নামাজ পড়ে এসে দেখা যায় একটা ঘুম দিতেই হয়। রাত্রে খুব একটা ভালো আমাদের কারোরই ঘুম হয়নি, মেহেন্দি পড়া হয়েছে, যাবতীয় কাজকর্ম করতে করতে একটু লেট করেই ঘুমানো হয়। আর অনেক সময় হয় দেখা যায় অনেকে রাত্রে সারা রাত জাগনা থাকে, আমি আবার সারা রাত জাগনা থাকতে পারি না। তো আমি অনেকটাই কাজ আগিয়ে রেখি এবং সকাল সকাল উঠে কাজগুলো সেরে ফেলেছি। তো এখানে ফালাকও মাশাআল্লাহ সুন্দর একটা ড্রেস পরেছে, এবং ফালাকের মতো ফাতেহারও সেম ড্রেস রয়েছে, কিন্তু ফাতেহা সেই ড্রেসটা পরবে না, কারণ সে এই ফরাক পরবে। সে এই ফরাকটা পরতে খুবই পছন্দ করে। তো ওকে জোর করে যে কোনো কাজ করালে সে প্রচুর পরিমাণে কান্নাকাটি করে, সেজন্য ড্রেসটা পরানো হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকেন, সবারই ঈদ ভালো এবং সুন্দরভাবে নিজের ফ্যামিলিকে নিয়ে কাটাতে পারেন, এই দোয়া রইল। তো এখানে আমি ফাল্লাকে এবং ফাতেহাকে বলছি একটু মেহেন্দি দেখাও তোমাদের। কালকে রাত্রে যে মেহেন্দিটা পড়েছিল, এবং এই মেহেন্দিটার কালার খুবই সুন্দর এসেছে মাশাআল্লাহ, লালগুলো খুব ভালো হয়েছে। তো এখানে ফালাক নিজে থেকে পড়েছে এবং আমি হেল্পও করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ঈদ